এই এক্সেল ফাইলটা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে নক করবেন, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে আমার এই এক্সেল ফাইলটি শেয়ার করে দিব। একদম রিসেন্টলি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে 35 জন এমপ্লয়িকে এক্সেল ট্রেনিং দেয় ফিজিক্যালি। সো সেখানে মার্চেন্ডাইজাররা যারা ছিলেন তাদের মধ্যে থেকে একজনের রিকোয়ারমেন্ট ছিল যে তাদের বিভিন্ন স্যাম্পলের বা প্রোডাক্টের ছবি এক্সেল ফাইলে আনতে হয় এবং তারা যখন এটাকে ফিল্টার করে তখন আসলে সেই ফিল্টারটা ঠিকমতো ইমেজ আকারে কাজ করে না। তো আমরা দেখব কিভাবে আমরা পিকচারকেও সুন্দরভাবে ফিল্টার করতে পারি এবং আমি আপনাদেরকে দুটি টেকনিক দেখাবো। একটি টেকনিক হচ্ছে আপনারা যে কোনো ভার্সনে অ্যাপ্লাই করতে পারবেন, আর আরেকটা টেকনিক যেটা আছে সেটা রিসেন্ট অ্যাড হয়েছে মাইক্রোসফট 365-এ, খুবই সুন্দর ফিচার। তো চলুন আমরা দেখি কিভাবে আমরা এই দুইটি প্রক্রিয়াতে পিকচারকে খুব সুন্দরভাবে ফিল্টার করতে পারি। প্রথমে চলুন আমরা দেখি যে কোনো ভার্সনে কিভাবে আপনি পিকচার ফিল্টার করতে পারবেন। তো এই জন্য আমাদের কিছু পিকচার আগে অ্যাড করতে হবে। এই জন্য আমরা চলে যাব ইনসার্টে, ইনসার্ট থেকে পিকচার থেকে এইখানে আসলে আমি 365 ইউজ করছি, আপনারা এখানে দুইটা অপশন পাবেন না। আসলে এখানে দেখেন নতুন একটা ফিচার অ্যাড হয়েছে, প্লেস ইন সেল আর প্লেস ওভার সেল। সো আমি এই বিষয়টা নিয়ে একটু পরে আলোচনা করছি। প্রথমে আমরা জাস্ট দিস ডিভাইসে যাই, যাওয়ার পরে আমার এখানে কিছু ছবি আছে, এই ছবিগুলোকে আমি অ্যাড করে ফেলি ইনসার্ট দিয়ে। তো আমার ছবিগুলো চলে আসছে। ছবি যেগুলো আছে সেগুলোকে একদম ফিক্স একটা সাইজে এখানে নিয়ে আসব। তো ফিক্স সাইজ আনার জন্য আমরা প্রত্যেকটাকে একবারেই সিম্পল একটা সাইজে আনবো যাতে আমাদের এই সেলের মধ্যে ছবিগুলো পারফেক্টলি ফিট হয়ে যায়। তো এই জন্য আমরা প্রথমে যে কোনো এক ছবিকে আমরা সিলেক্ট করব, এরপর কিবোর্ডের কন্ট্রোল শিফট ধরে একবার স্পেস প্রেস করলে দেখেন আমাদের সবগুলো ছবি একসাথে সিলেক্ট হয়ে গেল। এবার যে কোনো একটা ছবিতে আমরা মাউস রেখে রাইট বাটন ক্লিক করব, তারপরে আমরা চলে যাব সাইজ অ্যান্ড প্রপার্টিজ। এখান থেকে আমরা এই হাইটটাকে একটু কমাই দিই, 0.67 করে দিতে পারি। দেখেন আমাদের ছবিটা সাইজটা ছোট হয়ে গেল। এখন আমরা ছবি দেখে দেখে এখানে প্লেস করে দিই। তো আমরা ধরেন যেমন মুস্তাফিজ আছে, এখানে আমরা বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে একটু কাজ করছি। এখন ছবিগুলো তো আমরা এই ঘরে প্লেস করলাম, বাট অ্যালাইনমেন্ট ঠিক নাই। অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য কি করব, আবার একটা ছবিতে সিলেক্ট করে কন্ট্রোল শিফট স্পেস দিব, সবগুলো সিলেক্ট হয়ে গেল। এরপর পিকচার ফরম্যাটে যাব, এখান থেকে অ্যালাইন থেকে আমরা এটাকে আসলে অ্যালাইন সেন্টার করে দিই, তাহলে মাঝ বরাবর চলে আসছে। আর এদের আরেকটু কাজ করা বাকি আছে, সেটা হচ্ছে অ্যালাইন থেকে আমরা আরেকটা অপশন ইউজ করব যেটা হচ্ছে ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি, তাহলে সুন্দরভাবে এরা পারফেক্টলি অ্যালাইনমেন্টে চলে আসছে। এখন আমি যদি ফিল্টার করতে যাই, যেমন আমি যদি এখানে মেহেদি হাসান মিরাজকে ফিল্টার করি, দেখেন এখানে মেহেদি হাসান মিরাজের ছবি কিন্তু আসছে না, ফিল্টারটা কিন্তু উলটপালট হয়ে যাচ্ছে। আমরা আরেকটা চেক করি, মুশফিককে সিলেক্ট করলাম, দেখেন পিকচারগুলো কিন্তু পারফেক্টলি আসছে না। এখন এটাকে ঠিক করার জন্য আমাদের কি করতে হবে, একইভাবে আবার আমরা একটা শেপকে সিলেক্ট করার পরে কন্ট্রোল শিফট স্পেস দিব, দেওয়ার পরে আমরা যেটা করব রাইট বাটন ক্লিক করে আমরা সাইজ অ্যান্ড প্রপার্টিজে চলে যাব। এইখান থেকে আমাদের সিম্পল একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে প্রপার্টিজের মধ্যে মুভ অ্যান্ড সাইজ উইথ সেল, এই অপশনটা সিলেক্ট করে দিলে পারফেক্টলি আমাদের এখন কাজ করবে। এখন যদি আমি ফিল্টার করতে যাই, যেমন মেহেদি হাসান মিরাজকে যদি আমি ফিল্টার করি, ওকে দেই, দেখেন মেহেদি হাসান মিরাজ চলে আসছে। তারপরে শরীফুল ইসলামকে যদি আমি সিলেক্ট করি, চলে আসছে। আমি এর সাথে যদি আরও কয়েকজন প্লেয়ারকে সিলেক্ট করি, যেমন লিটন কুমার দাস, তারপরে মাহমুদুল্লাহ রিয়াদ, ওকে দিলাম, এই দেখেন লিটন, মাহমুদুল্লাহ আর শরীফ সুন্দরভাবে কিন্তু আমাদের এখানে পারফেক্টলি তাদের ছবিগুলো চলে আসছে। তো এভাবে আমরা খুবই সহজে পিকচারকেও কিন্তু ফিল্টার করতে পারি, খুব সহজ না? আচ্ছা, এটা তো গেল যে কোনো ভার্সনের জন্য আপনারা কিভাবে পিকচারকে ফিল্টার করবেন। এবার আমি আপনাদেরকে আরও দুটি অ্যাডভান্স টেকনিক দেখাবো, যেটা আসলে 365 নতুন ইন্ট্রোডিউস করেছে এবং খুবই চমৎকার। আমরা কিন্তু ছবিকেও ভিলুকআপের মতন আমরা সর্ট করে আমাদের কাঙ্ক্ষিত ইনফরমেশন নিয়ে আসতে পারি, যেটাকে আমরা পিকচার লুকআপও বলছি। এবং পাশাপাশি আপনি চাইলে
যে কোনো সেলে সুন্দরভাবে যাতে ছবি অ্যাড করতে পারেন সেরকম একটি ফিচার নিয়ে এসেছে 365, সেটাও আমরা দেখব। তো চলেন সেই অপশনটা আমরা একটু দেখে নিই। তো নতুন যে ফিচারটা এসেছে সেটা হচ্ছে আপনি চাইলে একটা ছবিকে স্পেসিফিক একটা সেলের মধ্যেই নিয়ে আসতে পারবেন। যেমন আমার সেলের দৈর্ঘ্যপ্রস্থ এতটুকু, এর মধ্যে আমি চাচ্ছি একটা ছবি চলে আসুক, এবং সেই ক্ষেত্রে আমাকে আলাদাভাবে আর ফিল্টার নিয়েও চিন্তা করতে হবে না। এটা অফিস 365-এ পাবেন আপনি। তো আমরা এই বক্স সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা চলে যাচ্ছি ইনসার্ট থেকে পিকচার। এখানে দেখেন 365-এর নতুন একটা অপশন এসেছে, প্লেস ইন সেল আর প্লেস ওভার সেল। আমরা প্লেস ইন সেলে যাব। প্লেস ইন সেল থেকে আমরা আমাদের ডিভাইসে যাই, ডিভাইসে যেয়ে ফার্স্টে আমরা সাকিব আল হাসানকে পিক করি। এই যে সাকিব, আমরা ইনসার্ট দিলাম, দেখেন সুন্দরভাবে কিন্তু পিক হয়ে গেছে। তারপরে মেহেদি হাসান মিরাজ, এভাবে আমরা একটা একটা করে এখানে ছবিগুলো খুব দ্রুত অ্যাড করে ফেলি। এখন যদি আমি এখানে যেমন দেখেন অলরাউন্ডার আছে, ব্যাটসম্যান আছে, তারপরে বলার আছে, আমি জাস্ট এই চেঞ্জগুলো করব। ওই অনুযায়ী বোলার যারা আছে শুধুমাত্র তাদের লিস্ট থাকবে। আমি চাচ্ছি ব্যাটসম্যান সিলেক্ট করলে যাতে ব্যাটসম্যানের লিস্ট চলে আসে। এই কাজটা করার জন্য আমরা যে ফাংশনটা ব্যবহার করব সেটার নাম হচ্ছে ফিল্টার। আমরা লিখব FILTER ফিল্টার। ফিল্টার দেওয়ার পরে ফার্স্টে দেখেন অ্যারে জানতে চাচ্ছে। সো আমরা আমাদের এই নাম থেকে শুরু করে পিকচার পর্যন্ত আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা কমা দিচ্ছি। কমা দেওয়ার পরে দেখেন ইনক্লুড, আমি কাকে ইনক্লুড করতে চাই, রোলটাকে ইনক্লুড করতে চাচ্ছি। সো আমরা রোলটাকে সিলেক্ট করলাম। রোল সিলেক্ট করার পরে আমরা এখানে দিব = আমরা এই রোলকে কার সাথে কানেক্ট করতে চাচ্ছি, এই ঘরের সাথে। এন্টার, ডান। দেখেন এখানে যারা ব্যাটসম্যান আছে শুধুমাত্র তাদের ছবি চলে আসছে। এখানে তানজিম হাসান তামিম আর তৌহিদ হৃদয়, এই দুইজন হচ্ছে পিওর ব্যাটসম্যান। আমি যদি এখানে চেঞ্জ করে দেই অলরাউন্ডারে, দেখেন সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ এবং মোহাম্মদ মাহমুদুল্লাহ রিয়াদ, এই তিনজন কিন্তু আসলে অলরাউন্ডার। আবার আমি যদি বলার সিলেক্ট করি, দেখেন এখানে শরীফুল এবং মুস্তাফিজ, এদের নাম চলে আসছে। আর আমি যদি এখানে উইকেট কিপার সিলেক্ট করি, লিটন কুমার দাস এবং মুশফিকুর রহিম, এই দুজনের রোল কিন্তু আসলে উইকেট কিপার হিসেবে, তাই না? তো দেখেন কত ইজিলি আমরা এই ফিল্টারটা করে ফেলতে পারছি। ওকে, তাহলে আমরা এখানে আসলে ফিল্টারের মাধ্যমে এখানে সুন্দর করে পিকচার লুকআপও করতে পারছি। আবার আমরা যদি এখানে কোনো পিকচার অ্যাড করি, সেই পিকচারকে দেখে এক্সেল আমাকে বলে দিবে ওই প্লেয়ারের নাম কি। ইন্টারেস্টিং না? চলেন আমরা দেখি। আমরা এখানে যে কোনো একটা ছবি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। আমরা তৌহিদ হৃদয়ের ছবি এখানে এনে দিলাম, ঠিক আছে? এখন আমি যদি বলি যে এই ছবিটা আসলে কোন প্লেয়ারের নাম, আমরা দেব = এখানে আমরা লিখব হচ্ছে এক্স লুকআপ। লুকআপ ভ্যালু কোনটা? লুকআপ ভ্যালু হচ্ছে আমার এই ছবিটা, কমা লুকআপ অ্যারে কোনটা, এই ছবিটা কোন রেঞ্জের মধ্যে আছে, এইটুকু রেঞ্জের মধ্যে আছে, কমা আমি এই পিকচারের কি চাচ্ছি, নাম চাচ্ছি। আমরা এই রেঞ্জকে সিলেক্ট করে এন্টার দিলাম। দেখেন তৌহিদ হৃদয় চলে আসছে নাম। আমি যদি এখানে এখন মুশফিকুর রহিমের ছবি পেস্ট করি, দেখেন মুশফিকুর রহিমের ছবি চলে আসছে। আমি যদি এখানে মুস্তাফিজুর রহমানের ছবি পিক করি, মুস্তাফিজুর রহমানের নাম চলে আসছে। ইন্টারেস্টিং না? এখানে যদি আমরা একাধিক ছবিও দেই, আমরা এখানে প্রত্যেকটা প্লেয়ারের নাম কিন্তু পেয়ে যাব। আরও একটা দেখি, আমরা সাকিব আল হাসানের ছবি পেস্ট করে দেই, দেখেন সাকিব আল হাসানের নাম চলে আসছে। এই এক্সেল ফাইলটা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে নক করবেন। আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে আমার এই এক্সেল ফাইলটি শেয়ার করে দিব। আশা করি আপনারা যারা মার্চেন্ডাইজার হিসেবে কাজ করতেছেন, যাদের আসলে এই পিকচার ফিল্টারটা করা খুব জরুরি, খুব কাজের, তারা আমার এই ভিডিও দেখে অনেক বেশি উপকৃত হবেন। তো ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনে হিট করে রাখবেন, যাতে নেক্সট টাইমের আমি যেই ভিডিওই দেই আপনারা যাতে সেটা মিস না করেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।